বেশি। এ কারণে হুজুররা যেহেতু আলেমরা নবীদের ওয়ারিস, আলেমদের ধৈর্য বেশি, সাহাবীদেরও ধৈর্য বেশি ছিল, তাবিঈদেরও ধৈর্য বেশি ছিল। এই সিলসিলায় এখনো আলেমদেরও ধৈর্য বেশি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজনের জুলুম করে থাপ্পড় দিছে। ইমামে আজম বলেন, মানাকিবে ইমামে আজমে আছে, ইমামে আজমের জীবনীতে আছে, ইমামে আজম বলেন, তোর গায়ে যে শক্তি রে তার চাইতে 3 গুণ আমার আছে। আমি ইচ্ছা করলে তোকে উঠায়া এমনি মারতে পারি, কিন্তু মারলাম না, ছেড়ে দিলাম। আমার বাদশার সাথে সম্পর্ক আছে, বাদশাহ আমার হুকুম মানে। আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে গ্রেফতার করাতে পারি, করালাম না, ছেড়ে দিলাম। আমার উপরে জুলুম করেছিস, ইচ্ছা করলে মামলা করতে পারি, করলাম না, মাফ করে দিলাম। আমার কাছে জায়নামাজ আছে, আমি ইচ্ছা করলে শেষ রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে তোর নামে নালিশ করতে পারি, বদদুয়া করতে পারি, করলাম না, ছেড়ে দিলাম। ময়দানে মাহশারে আজকের দিনের বদলা নেওয়ার সুযোগ আমার আসবে, ইচ্ছে করলে সেদিনও নিতে পারবো, কিন্তু তোকে জানায়া দিচ্ছি আমি নবীর ওয়ারিস। নমান তোর ব্যাপারে হাসরের মাঠেও কোনো মামলা করবে না, তোকে মাফ করে দিলাম। খুশখবর দিচ্ছি তোকে, তুই যদি তোর ঈমান নিয়ে কবরে যেতে পারিস, মজলুম করে আমাকে আল্লাহর কাছে মকবুল করেছিস, এই পুরস্কার হিসেবে তোকে আমি শাফাআত করে আমি জান্নাতে গেলে তোকে জান্নাতে নিয়ে যাব। কেন বলেছেন? নায়েবে নবী এজন্য বলেছেন, বলতে পেরেছেন। 72 সাল থেকে মৌলবীদেরকে রাজাকার বলে, আলবদর বলে, ধৈর্য বেশি, কিছুই বলে না। শাপলায় গুলি করেছে, কিছুই বলে নাই। হাটহাজারী গুলি করেছে, কিছুই বলে নাই। ব্রাহ্মণবাড়িয়া রক্তে লাল করেছে, কিছুই বলে নাই। জেলখানা তালাবদ্ধ করে অন্ধকার কুঠিরিতে এক একজন আলেমকে আটকে রেখেছে, কিছুই বলে নাই, কারণ ধৈর্য বেশি। কিন্তু 16 বছর দেশ চালানোর মাথায় এসে এদেশের ছাত্র জনতাকে রাজাকার বলেছে, ধৈর্য কম। ওরা তার মৌলবী না, ওরা ঘর থেকে বেরিয়ে গেছে। রাজাকার কেন বলল? এটার প্রতিশোধ নিতে ওরা গণভবনের দিকে মার্চ করেছে। গণভবন দেখলে আশ্চর্য লাগে। গণভবনের চতুর্পাশের ইট ডাবল গাঁথুনির ইট, একটা ইটও নাই, চতুর্দিকের ইট খুলে ফেলেছে। একবার রাজাকার বলল, তাই এত খেপলো যে ডবল গাঁথুনির ইট গণভবনের চতুর্দিক থেকে খুলে ফেললো, গণভবনের মাছগুলো পুকুর থেকে তুলে ফেললো, হাঁসগুলো হাতে নিয়ে বাড়ি চলে গেল, বেডশিট গুলো নিয়ে গেল, এমনকি যা রান্না করেছিল তাও খেয়ে নিল, পর্দার কাপড়টা পর্যন্ত খুলে নিয়ে গেল। এগুলো দৃশ্য দেখলে তখন মনে হয় মোল্লার উপরে অত্যাচার করছিল না, আল্লাহ আবাবিল পাঠাইছে। এই আবাবিল যদি গণভবনে ঢুইকে হাসিনা তোমারে পাইতো, তাহলে ডবল গাঁথুনির ইট যেমন খুলেছে, তোমার গায়ের চামড়াকে ওরা খুলে ফেলতো। এইটুকু হয় নাকি মিয়া? জুতা মারো তালে তালে মিয়া, রাখেন। আমি যেটা বলতে চাই আর কি, সেটা হলো এই, তারা ওয়াজ মাহফিলে মাইক পেলে নীতির বাক্য বলতে